Qurban is here. Qurbani Eid, Bakri Eid. So আজকে 31st July 2020 চাঁদ রাত বলে কথা, and welcome to my channel RonEash, and I hope you guys are doing absolutely fine. আজকে চাঁদ রাত ঈদের আগের দিন, so চলুন আজকে এনজয় করি এবং let's share the today's moment with all you lovely people. গানটা পরেই শুনি। চেয়েছিলাম চাঁদ রাতে দিনের বেলা আপনাদের সাথে কথা বলবো, কিছু মনের কথা বলবো, বিকজ আমার রেগুলারলি ট্যুরের ব্লগটাই যাচ্ছে, দেখেছেন আপনারা বা দেখে ফেলেছেন। তো আসলে রেগুলার কোনো ডেইলি ব্লগ ওভাবে করে যাওয়া হয়নি, তো তাই এই চাঁদ রাতের ব্লগটাই আজকে দিয়ে দিলাম আগে আগেই। এর প্রিভিয়াস ডেটেরগুলো পেয়ে যাবেন, যেহেতু ঈদ বলে কথা। আসলে সত্যি কথা বলতে কি, আমি আমি কঠিন রকমের ব্যস্ত হয়ে পড়ছি, এবং ব্যস্ততার কারণে আমি ঠিক মতন ডেইলি ব্লগগুলা করার সময় পাচ্ছি না। বিকজ একটা মানুষ যদি 7 থেকে 8 ঘন্টা না ঘুমায়, তার কিন্তু মস্তিষ্ক বিগ্লগ্ন হতে শুরু করে, যতটুকু আমি জানি আসলে। তো আমি আসলে কাজের একটু প্রেশার বেশি বেড়ে গেছে, এবং মাই প্রফেশন অ্যান্ড মাই প্যাশন ইজ সেম। তো আমি এইটাতে কোনো রকম কম্প্রোমাইজ করি না আমার কাজে, যতটুক আমার অ্যাবিলিটিতে আমার মধ্যে থাকে। এবং সত্যি কথা বলতে আজকে সকাল থেকে, আজকে ঈদের আগের দিন, আজকে সকালবেলা থেকে আমি কাজের মধ্যেই ব্যস্ত ছিলাম, এবং ইটস অল উইথ ইয়ামাহা বাইকস, যেটা আমার খুব পছন্দ। তো এই কারণে আমার খুব একটা বেশি ওই প্যারাটা ফিল লাগে না যে ইস কালকে ঈদ আর আজকে কাজ করতেছি অফিসে, ওই জিনিসটার ফিল আসে না। আগে যখন অন্য কোম্পানিতে ছিলাম তখন যদি কাজ করতাম সেটা অন্যরকম ফিল আসতো, বাট আলটিমেটলি এখন আর সেই ফিলটা আসে না। বাট এটার একটা রেসপেক্ট থাকে, একটা লাভ থাকে, প্যাশন থাকে, সো সেই জিনিসটাকে কাজে মাথায় নিয়েই কাজ করে যাচ্ছি। সুন্দর করে চাপাই দিল আমাকে, বাহ! I wish I could show it to you guys. তো যাই হোক, এখন যাচ্ছি একটু বাড়িধারা যাব, একটু কাজ আছে, আমার আব্বুর বসের বাসায় যাব অ্যাকচুয়ালি। আর হচ্ছে এরপরে যাব আমার বসের বাড়ি, মানে হচ্ছে আমার শ্বশুর বাড়ি, ঠিক আছে। বাট প্রচন্ড পরিমাণে ব্যস্ততা আছে বন্ধুরা, আই টেল ইউ। আর আজকে গাড়িটা নিয়ে বেরিয়েছিল, রাস্তা ফাঁকা, ঈদের টাইম, আর এই গাড়িটা আসলে আমার আব্বুর, আমার না। তো আপনারা অনেকেই বলেন গাড়ি নিয়ে কেন বেরোন না ভাইয়া, গাড়ি নিয়ে কেন বেরোন, গাড়ি নিয়ে কিন্তু আজকে বের হয়েছি, বাট আনফর্চুনেটলি অন্ধকার, যে কারণে হয়তো আপনারা ঠিক মতন আউটসাইড ভিউ দেখতে পাচ্ছেন না, বাট দেখতে পাবেন ঈদের টাইমে বের হবই এটা নিয়ে। আর রাতের বেলা আসলে লাইটিংটা কতটুকু কিভাবে ভিজিবল আছে সেটা নিয়েও আমি একটু কোয়েশ্চেন আর কি।
তো ব্যস্ততা তো যাচ্ছে, প্রচুর পরিমাণে ব্যস্ততা যাচ্ছে, এবং এই ব্যস্ততার মধ্যে আজকে 2টা ঘটনা ঘটছে যেটা আমার সাথে কখনো হয় নাই, এরকম হয় নাই, এইভাবে হয় নাই। সেটা হচ্ছে আমি বাসা থেকে বেরোচ্ছি, 2 মিনিট হয়েছে গাড়ি নিয়ে বের হয়েছি, একটা গলি দিয়ে ঘুরে মেইন রোডে উঠবো, একটা জোরে আওয়াজ শুনতে পাইছি। তা আমি না আসলে ওইভাবে করে কান দিইনি, বিকজ গাড়ি অনেকদিন পর বের করছি, আপনারা খুব ভালো করে জানেন। সো আই ওয়াজ রিয়েলি কনসার্ন অ্যাবাউট দি ইঞ্জিন, এটার এয়ার প্রেশার ঠিক আছে কিনা বোঝার জন্য। ফুয়েলও ছিল না, তো স্কুটার থেকে ফুয়েল বের করে তারপরে ভরে তারপরে গেছি। তো আমি কিন্তু পাইপ দিয়ে টেনে, তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে কি আমার অনেক মুখে টুখে তেলও লাগছে, অক্টেন লাগছে। আল্লাহ, কেমনি চালায় রে না। তো পরে যেটা হইলো হচ্ছে গিয়ে আমি প্রচন্ড ব্যস্ত, এবং আমি হ্যাপি যে আমি আমার কাজগুলো শেষ করে বের হতে পেরেছি। তো যেটা হয়েছে হচ্ছে গিয়ে আমি একটা আওয়াজ শুনছি, তা আমি আসলে অত খেয়াল করি নাই। পরে আমি যখন মেইন রোডে ওঠার আগে একটু সিগন্যাল ছিল, ভিড় ছিল, পরে দিকে পিছন দিক থেকে একটা ছেলে দৌড়া এসে বলছে রনেশ 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 রনেশ। তা আমি তখনই বুঝে গেছি আসলে যা বুঝার। তো পরে আমি ওকে ইশারা দিয়ে বললাম যে আমি সামনে দাঁড়াই। পরে আমি সামনে দাঁড়ালাম, দাঁড়ানোর পর ছোট ছোট 2টা ছেলে, রাকিব একজনের নাম, আরেকজনের নাম আমার মনে নাই ঠিক, একজন মাদ্রাসায় পড়ে, আরেকজন মাইলস্টোন স্কুলে পড়ে মোস্ট প্রবাবলি। তো ওরা আমাকে পেয়ে এত খুশি যে বলার বাইরে। তো ও যখন দৌড়াচ্ছিল না, আমার কাছে তখন খুব ফিল হয়েছে কি যে আমাকে আপনারা অনেক ভালোবাসেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, রনেশের জন্য অনেক বড় পাওয়া আপনাদের কাছে। তো একটা সময় ছিল যখন আমি কারো পেছনে অনেক দৌড়াইছি, বাট আমি না ওই রেসপন্সটা পাই নাই। তো যখন ওই ছেলেটাকে দেখছি সে দৌড়াইতেছে আমার গাড়ির সাথে সাথে আমাকে ধরার জন্য, আমার না হঠাৎ করে কেন যেন আমি জানি না, আমি ফ্ল্যাশব্যাকে চলে গেছি। তো আই ফিল ইট। তো পরে যেটা হইলো হচ্ছে এত হর্ন দেয় কেন, কি ব্যাপার, এত হর্ন কেন দেয়, শুধু হর্ন দিতেছে। পুরান গাড়ি নিয়ে বাইরে হলেও ভয় লাগে, মানুষজন হর্ন দিতে কিছু খুলে পড়ে আছে কিনা, ইয়ে হয়ে আছে কিনা। যেটা হয়েছিল হচ্ছে গিয়ে আমি পরে দাঁড়ায় গেছি, ওকে দেখে দাঁড়ায় যাওয়ার পরে যা বুঝলাম ইজ আ বিগ ফ্যান অফ রনেশ। পরে আমি বললাম যে ফ্যানের কিছু নাই, যেটা আমি আপনাদের সবাইকে বলি, ফ্যানের কিছু নাই, ইউ গাইজ অল আর মাই ওয়েল উইশার্স অ্যান্ড মাই ডিয়ার রনেশ লাভার্স। আসলে পরে বলে ভাইয়া একটা হাগ করি, করোনার টাইম চিনি না জানি না, তারপর আমি হাগ করছি, বিকজ কেউ আমাকে ভালো, আপনি আমার জন্য একটু নামবেন, আমি আপনার জন্য গলা পানিতে নেমে যাব, কোনো সমস্যা নেই। বাট এই যে ভালোবাসাগুলো দেন, এটা অনেক বড় জিনিস। সেটা ইয়ে করে বের হয়ে আসলাম, যে হ্যাঁ করছে, দেখা হইলো, কথা হইলো, ছবি টবি তুললো ওরা দুজনই। তো পরবর্তীতে পেট্রোল পাম্পে আসলাম, পেট্রোল বন্ধ, পেট্রোল তারা দিচ্ছে না, লে হালুয়া পেট্রোল দিচ্ছে না। গাড়িতে পেট্রোল ভরছিলাম হচ্ছে কি যেন ওই পেট্রোল পাম্প পর্যন্ত যেতে পারি। পরে গাড়ি ঘুরায় আবার বাসায় আসলাম, বাসায় এসে 5 লিটার তেল বাইর করলাম V3 থেকে, তেল বাইর করে পরে তেল ঢুকায়, পরে খিলসা থেকে তেল নিয়ে এখন যাচ্ছি। তো আবার জসীমউদ্দিন পার হয়েছি, একজন বাইকে ইশারা দিচ্ছে, আরে কে রে ভাই ইশারা দিচ্ছে। পরে ও আবার ইশারা দিয়ে আমাকে বললো সামনে দাঁড়ান। তো আর তো বুঝার বাকি নেই, আবারও বুঝলাম যে আমার কোনো একজন ওয়েল উইশার, ওনার সাথে কথা হলো, উনি টঙ্গিতে থাকেন, ওনার নামও কি রাকিব বললো, কোইন্সিডেন্স, হ্যাঁ ওনার নামও তো মনে হয় রাকিব বলছে, আমি জানি না। যাই হোক, আপনি নিশ্চয়ই ব্লগ দেখছেন, আপনারা দুজনেই ব্লগ দেখছেন, দেখলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যেন আপনার সাথে কথা বলতে পারি। তো পরে ওনার সাথে কথা হলো, উনি একজন ফটোগ্রাফার, ফটোগ্রাফির কাজ করেন উনি, এবং বেশ ভালোই তার কাজ টাজ হয়, সে যেটা বললো সরি, এবং টঙ্গিতে থাকে।
তো ভাল লাগলো আপনাদের সাথে। এবং মানে যা বুঝলাম যে রনেশের গাড়ি তো এটা না, রনেশের বাবার গাড়ি, বাট এই গাড়িটাকেও আপনারা ভালো মতো চিনে ফেলছেন। তো এই কারণে ঈদের টাইমটাতে এই গাড়ি নিয়ে ব্লগ থাকতেছে আপনাদের জন্য। অনেকক্ষণ বক বক করে ফেললাম, মাফ করবেন। এবং এসার সাথে এখনো দেখাই হয় না আমার। সকালবেলা ওকে বাসায় রেখে বের হচ্ছি, ও শ্যামলি চলে গেছে, শ্যামলি যাচ্ছি, সেখানে গিয়ে কথা বলছি আপনাদের সাথে। রোডটা খুব সুন্দর। 1,30,000। 31 দেন এটা শশী ভাইয়ের, কিছু বলতে না। গরুটা ছোট হয়ে গেছে খুবই। আসেন আমারটাই, খুবই পাগলা একটা গরু। বাপরে, দেখতে চান যদি এই যে দেখাই, ওই দেখা যাবে। আরো দেখতে চান? আর এই দুইটা আমার, এটা আর এটা বিশাল বড় বড়। 2,60,000 করে পড়ছে নাকি? না না না, দুইটা 3.5 লাখ। দুইটা 3.5 লাখ। আর 2,80,000 গরু এটা। হাসান দাঁড়াইবো এটা? হ্যাঁ, এটা 2,80,000। বাপরে বাপ, গরুটা আমি কিনছিলাম। এই দুইটা আবার 3,20,000 পড়ছে। এই দুইটা 3,20,000 পড়ছে। কেন এটা আবার বেশি পড়লো কেন? আমরা একসাথে কিনছি, আমার দুইটা 3.5 লাখ, এই দুইটা 3,20,000। আচ্ছা, এই যে ছাগল নাকি? এইটা পড়ছে আপনার 1,62,000। 1,62,000? হ্যাঁ। এটা কাদের? মানে বিল্ডিং এরই? ফ্রেন্ডের। এই যে এখানে ছাগল আছে, খাসি। এই 5টা ছাগল আমাদের। আর এগুলা কাজ জানি না। কঠিন অবস্থা। এবার সেই সাইজের গরু আসে না, বুঝছো? হ্যাঁ না, একটু পাগলামি দেয়, ওই সাইড দেয়। সো গাইস, সো যেটা হচ্ছে এবার তো আর গরুর হাটে যাওয়া হয় নাই, বাট এইখানে এসে মোটামুটি গরুর হাটের একটা ভালো অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। তাই ভালো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আফটার অল চাঁদ রাত বলে কথা। এসা অলরেডি ঘুমাই গেছে, গাড়ির মধ্যে এসা আছে, অলরেডি ঘুমাই গেছে এসা। ছোট ভাই পাগলামি দেবে, কি পাগলামি? ভাই এটা এমন কেন? খুবই পাগলা, খুবই পাগলা, এটা খুব পাগলা। এই থাক থাক থাক, গুতাগুতি করিস না। বাহ, আর এই যে এটা পাগলা কম না। ভাই দূরে এরম কেন ভাই? এই দুইটা শয়তান চিনে, বুঝেন নাই? এই দেখ, খালি এই সাইড যাবো, আমি আমার আদর করতে যাবো।
দিছিল রে যে গুতাটা দিছে তুই এরা। যা ওই শয়তানে উঠে যাইতি এই দেন ওই সাইড দিয়ে আইবো আমার গুতা মারতে দেখুন হ্যাঁ থাক থাক আর খাবাইস না থাক ভাই এগুলা শোয়াইতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবো। পুরাই থাক 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 শালার শোন গরু যদি ছুটে না 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 ছুটবো না আর যদি এই জায়গাতে দৌড় দিতে হয় তাহলে তোর খবর আছে আসো মাপদারি করিস না আর যেমন এ তো ঠান্ডা, এই যে দেখছস সিংহা দেখছস তিনতলায় উঠে দিব। যাও তুমি ওই পাশ যাও আমি আচ্ছা তিনতলায় উঠাই দেওয়ার ভিডিও দেখবেন? ওকে, আমি এখন আপনাদেরকে তিনতলায় উঠাই দেওয়ার ভিডিও দেখাচ্ছি, ঠিক আছে? ছোট ভাইয়ের মোবাইলে আছে, ওর কাছ থেকে নিচে তিনতলার ভিডিও আপনাকে এখন দেখাবো। তবে এই গরু দুটা সেই কাছে গেলেই শুরু করবে। বাউ এটা মনে হয় একটু তেজ বেশি। দেখো খুইলা মুইলা দৌড় মোড় দিলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবো। যাও নিয়ে বাই করো ভাই এই গরু মরু দৌড় দিলে কিন্তু ঝামেলা হয়ে যাবো পুরো। এটা শান্ত ভাই এটা শান্ত আছে ওই দুইটা হচ্ছে ইয়ে আমার দুই গরুর মধ্যে লাফা বেশি। এটা বড় ভাই এটা কয় ফিট হবো? আসেন দেখেন এটা 5 ফিট ভাই আমার একটা জাস্ট এই 5 ফিট 10 এর উপরে যাবে এটা চল পায়ের কাছাকাছি